হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে আসাম। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার রাজ্যগুলোর অন্যতম আসামে গেল ২৪ ঘন্টায় সহিংসতায় প্রাণ হারান অন্তত ২ জন। আহত হয়েছেন প্রায় ৩৮ জন পুলিশ। ২৩ ডিসেম্বর মঙ্গলবার আসামের পশ্চিম কার্বি আংলং জেলার খেরনি এলাকায় নতুন করে সহিংসতায় নিহত হন ২ জন। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী ব্যক্তি। প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমে জানা যায় নিহত ২ জনের একজন নৃতাত্ত্বিক গোষ্ঠীর, যিনি সংঘর্ষের সময় আহত হন এবং পরে মারা যান। অপরজন একজন উপজাতীয় প্রতিবন্ধী ব্যক্তি, যিনি আগুনে পুড়ে যাওয়া একটি ভবনের ভেতর আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে খেরনি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে বেশি। পুলিশের সাথে বেঁধে যায় সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর এবং আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি বোমা, পাথর ও তীর দিয়ে আক্রমণ চালায় পুলিশের উপর। মঙ্গলবারও পশ্চিম কার্বি আংলংয়ে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। স্থানীয় কার্বি উপজাতিদের জন্য বরাদ্দ করা সরকারি জমি থেকে বহিরাগত উচ্ছেদের দাবি থেকে শুরু হয় সহিংসতা। এরপর সেই সহিংসতা ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকায়। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন সহিংসতাকে গভীর বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ২৩ ডিসেম্বর বুধবার খেরনিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা জানান তিনি। ধারাবাহিক সহিংসতার কারণে কার্বি আংলংয়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আসামের পুলিশ মহাপরিচালক হরমিত সিং। ২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৩৮ জন পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানান তিনি। তিনি জানান, গাড়িতে আগুন দেওয়ার কারণে আহত হন পুলিশ সদস্যরা। এ সময় তারা পুলিশের উপর ২ দিক থেকে আক্রমণ করে। এতে আহত হন একজন আইপিএস অফিসার সহ ৩৮ জন পুলিশ সদস্য। অনেকটা ক্ষোভের সাথে আসামের ডিজিপি বলেন, বিক্ষোভকারীরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সহিংসতার পথ বেছে নেবে না, কিন্তু তারা দোকানপাটে হামলা চালিয়ে গ্যাস সিলিন্ডার ফাটিয়ে দেয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের উপর বোমা হামলা করা হয়েছে এবং আমাদের একজন কর্মী তীরের আঘাতে আহত হয়েছেন। আমরা সংযম বজায় রেখেছি, কেবল কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছি। এবারের সহিংসতায় আরেকটি বড় খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতার বাড়ি পুড়িয়ে দেয়া। খেরনি এবং দোন কামোকাম থেকে ২৬ কিলোমিটার দূরে বিক্ষোভকারীরা কেএএসি প্রধান এবং ভারতীয় জনতা পার্টির নেতা তুলিরাম রোং হাংয়ের পৈতৃক বাড়ি পুড়িয়ে দেয়। গোটা এলাকায় বিরাজ করছিল থমথমে পরিবেশ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।